হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো ইয়ামিন আছে আপনাদের সাথে। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি কোনো আর্নিং ভিডিও শেয়ার করব না। আজকে আমি টেলিগ্রামের কিছু গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আলোচনা করব। আজ যারা অ্যাডোবে কাজ করে বা নতুন করে অ্যাডোবে কাজ শুরু করবে বলে ভাবছে, তাদের প্রত্যেকের কিন্তু এই সেটিংটা জানা দরকার। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর কোথাও স্কিপ করবেন না। আর স্কিপ করলে কিন্তু কিছু বুঝবে না। ভিডিওটি শুরু করার আগে একটু কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সকল নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্ট করে নেবেন। টেলিগ্রাম অ্যাকাউন্ট করার সহজ, সবাই করতে পারবে। এখানে আপনার নাম্বার, কান্ট্রি সিলেক্ট করে আপনার নাম্বার দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। ওকে, টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে যে সেটিংগুলো করতে হবে এগুলো সকলকে জানা উচিত। এখানে আপনি এই সেটিংগুলো আপনারা করে নেবেন। প্রথমে টেলিগ্রাম অ্যাপ ওপেন করবেন, এরকম দেখাবে। এখানে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে আপনি সর্বপ্রথম আপনি 3 লাইন অপশনে ক্লিক করবেন। এখানে 3 লাইন অপশন আছে, এখানে 3 লাইন অপশনে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি মোট 3টা অ্যাকাউন্ট কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। এখানে 3টা অ্যাকাউন্ট অ্যাড করার অপশন আছে। এখানে সর্বপ্রথম যে কাজটি হতে হবে, আপনাকে এখানে প্রোফাইলে ক্লিক করতে হবে। এখানে আপনার নামটার মধ্যে ক্লিক করলে আপনার প্রোফাইল ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার এখানে ইউজার নেম নামের এখানে অপশন আছে, আপনার ফোন নাম্বার, তারপর ইউজার নেম এবং বায়ো। এখানে আপনি চাইলে আপনার এখানে বায়ো দিতে পারেন। আর এখানে ইউজার নেম নামের যে অপশনটা আছে, এখানে আপনার ইউজার নেমটা দিতে হবে। এখন ইউজার নেমটা আপনি কী দিবেন, এটা অনেকেই ভুল করে। এখানে ইউজার নেমটা আপনারা ভুল শো করে না বা নিচ্ছে না। সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, এখানে আপনার নামটা দিবেন। নামটা দেওয়ার পর সাপোজ আমি এখানে আমার নাম দিচ্ছি। এখানে আমার নামটা দিলাম। এখানে দেখতে পাচ্ছেন নামটা দেওয়ার পর এখানে দেখাচ্ছে সরি দিস ইউজার নেম ইজ অলরেডি টেকেন। এখানে কিন্তু এই ইউজার নেমটা অন্য কেউ ব্যবহার করছে, তাই এখানে আপনাকে আনকমন একটা ইউজার নেম ব্যবহার করতে হবে। এখানে আনকমন ইউজার নেম ব্যবহার করার জন্য এখানে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে কিছু সংখ্যা অ্যাড করতে হবে। আমি এখানে সংখ্যা অ্যাড করলাম, 7 দেই, 7 ওই ব্যবহার করা হয়েছে, 8ও ব্যবহার করা হয়েছে। এখন আমরা 12 দেই, 12 ব্যবহার করা হয়েছে, 13 দেখতে পাচ্ছেন এখানে 13টা কিন্তু এটা নিয়ে নিল। এখন এখানে দেখতে পাচ্ছেন 13 দেওয়ার পর এখানে ইয়ামিন 13, এখানে 13 লেখার পর দেখতে পাচ্ছেন 13 ইজ অ্যাভেলেবল। এখানে কিন্তু এই ইউজার নেমটা কেউ ব্যবহার করেনি, এটা কেউ ব্যবহার করে নেই, তাই এই ইউজার নেমটা সেট করে নিলে কোনো প্রবলেম হবে না। তাই আমরা এখানে এই যে টিকমার্ক আছে, এই টিকমার্কটা ক্লিক করব। এটা সর্বপ্রথম অ্যাডোবে কাজ করলে এই কাজটা আপনাকে করতে হবে, কারণ ইউজার নেম ছাড়া কিন্তু আপনি অবশ্যই ইউজার নেম সেট করে নিতে হবে, নাহলে কিন্তু আপনি কিন্তু অ্যাডোবে পেমেন্ট পাবেন না। ওকে, এইটা সেটিংটা করে নেওয়ার পর তারপর আমরা সেকেন্ড সেটিংয়ে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা কোনো কিছু জয়েন হলে এখানে কিন্তু সবগুলো একসাথে শো করবে, তাই আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ সেটিং করবো। এই সেটিংটা করে নিলে অনেকের সুবিধা হবে। তার জন্য আপনারা যে কাজটা করবেন, আবার 3 লাইন অপশনে ক্লিক করবেন। করার পর নিচে যাবেন সেটিং অপশনে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। এখানে আমি যে এখানে ফোল্ডার্স নামের অপশন আছে, এই ফোল্ডার্সে ক্লিক করব। ফোল্ডার্সে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ ফোল্ডার, এখানে ক্লিক করবেন। করার পর এখানে অ্যাড চ্যাটস, এখানে আপনি ক্লিক করবেন। করার পর আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এখানে এই বটটা সিলেক্ট করে দেবেন। এখানে বটটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে নিচে যে টিকমার্ক আছে, এই টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি সেভে ক্লিক করে দেবেন। ওকে, সেভ ক্লিক করে দিলেন। সেভে ক্লিক করার পর আপনি ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে 2টা অপশন আছে, এখানে অল চ্যাটস আর বট, এই 2টা কিন্তু ফোল্ডার আইকন হয়ে গেল। এখানে আপনি ক্লিক করলে আপনি যেগুলো বটে জয়েন হবেন এগুলো সমস্ত ইনফরমেশন এখানে আপনি দেখতে পাবেন। ওকে, এখন আমরা একটা ফোল্ডার অ্যাড করে নিলাম, এখন বাকি ফোল্ডারগুলো অ্যাড করব। তার জন্য আপনারা 3 লাইন অপশনে ক্লিক করবেন, তারপর সেটিং অপশনে ক্লিক করার পর ফোল্ডার্স, দেন আবার এখানে ক্রিয়েট এ নিউ ফোল্ডার্স, দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ ফোল্ডার্স। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড চ্যাটস, তারপর এখানে আপনাকে অ্যাড করতে হবে যেটা চ্যানেল, এখানে আপনি চ্যানেল অ্যাড করবেন। চ্যানেল অ্যাড করার পর এখানে আপনি টিকমার্কে ক্লিক করবেন। তো টিকমার্কে ক্লিক করার পর এখানে আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু চ্যানেল অ্যাড হয়ে গেল। আমি এখন ব্যাক যাব, যাওয়ার পর দেখবো এখানে আমার কিন্তু 3টা জিনিস অ্যাড হয়ে গেল, অল চ্যাটস, বট, চ্যানেল, এই 3টা জিনিস কিন্তু অ্যাড হয়ে গেল। তারপর আমরা আরও অ্যাড করে নেব। এখানে নেওয়ার পর এখানে আমি ফোল্ডার্স, তারপর হচ্ছে ক্রিয়েট এ নিউ ফোল্ডার, তারপর অ্যাড চ্যাট, তারপর এখানে গ্রুপটা নিলাম, তারপর সেভ করলাম। এখানে সেভে ক্লিক করলাম। তারপর আবার এখানে অ্যাড করব, এখানে আমরা অ্যাড করব কন্ট্রাক্ট অ্যাড করে নিলাম, তারপর সেভে ক্লিক করব। তারপর এখানে নন কন্ট্রাক্টেও অ্যাড করে নিলাম, তারপর সেভে ক্লিক করব।
ওকে সব কিছু অ্যাড করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো এখানে কিন্তু শো করতেছে, এখানে সবগুলো শো করতেছে, এখানে আপনি সকল ইনফরমেশন কিন্তু দেখতে পাচ্ছেন। ওকে এখন আপনি সমস্ত কাজ করে নিলেন। এখন আমার চ্যানেলটা সার্চ করবেন, এখানে আপনি সার্চ করার জন্য এখানে চ্যানেল এখানে সার্চ বার আছে, সার্চ বারে আপনি সার্চ করবেন AIRDROP সরি এখানে একটু ভুল হয়েছে, Airdrop হান্টার বিডি দেখতে পাচ্ছেন। এখানে যে আছে Airdrop হান্টার বিডি, এই যে আইকনটা 118টা সাবস্ক্রাইবার আছে, এখানে আপনারা ক্লিক করবেন। করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে জয়েন নামের অপশন আছে, জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার চ্যানেলটা কিন্তু জয়েন হয়ে গেল। এখন আপনার ব্যাগে ক্লিক করুন। ব্যাগে ক্লিক করার পর এখানে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এখানে চ্যানেলটা আপনার পিন করে রাখবেন। পিন করে অনেকে জানে না যে কীভাবে পিন করবে। এই পিন করে রাখলে কিন্তু এখানে আপনি যতগুলো চ্যানেল জয়েন হবেন তার মধ্যে কিন্তু আমার চ্যানেলটা উপরে থাকবে, তাহলে আপনাদের এখানে এয়ারড্রপ কমপ্লিট করতে সুবিধা হবে। আর এখানে আমি কিন্তু নিত্য নতুন অনেক এয়ারড্রপ শেয়ার করে দেই এবং এখানে পেমেন্ট আপডেট সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া হয়। তাই অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। ফলো না করলে কিন্তু কেউ এয়ারড্রপে কাজ করতে শিখতে পারবেন না বা পেমেন্ট পাবেন না। তাই অবশ্যই আপনারা এখানে জয়েন করে নেবেন, তাহলে আমার এখান থেকে গুরুত্বপূর্ণ টিপস এবং ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবেন। ওকে এখানে আমরা জয়েন করলাম। জয়েন করার পর আমরা পিন করব, এটা পিন করার পর এখানে মানে প্রেস করে রাখবো, এইভাবে লং প্রেস করে রাখার পর থ্রি ডট অপশানে ক্লিক করার পর পিনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে একটা পিন আইকন আছে, এই পিন আইকনটা কিন্তু অ্যাড হয়ে গেল। এখন আমরা দেখাবো যে কীভাবে এয়ারড্রপ কমপ্লিট করে। এখন এয়ারড্রপ কমপ্লিট করতে অনেকেই পারে না, এখন আমি এয়ারড্রপ কমপ্লিট করে দেখাবো। এখন আমরা একটা এয়ারড্রপ কমপ্লিট করব, কোনটা এয়ারড্রপ করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা এয়ারড্রপ। এখানে এয়ারড্রপ কমপ্লিট করতে গেলে একটা জিনিস অনেকেই সম্মুখীন হয়, তারপর ওই জিনিসটা আমি আজকে সমাধান দিব। এখানে আপনি এয়ারড্রপের লিঙ্কে ক্লিক করবেন, করার পর স্টার্টে ক্লিক করবেন, যেটা সাধারণত সকল এয়ারড্রপের ক্ষেত্রে এরকম হয়ে থাকে। তারপর এখানে জয়েন এয়ারড্রপে ক্লিক করবেন। জয়েন এয়ারড্রপে ক্লিক করার পর এখানে টেলিগ্রাম গ্রুপ, চ্যানেল, টুইটার এখানে সবগুলো দেখবেন এখানে কি বলছে। এখানে এখানে টেলিগ্রাম গ্রুপ, চ্যানেল জয়েন করতে বলছে, এখানে জয়েন করে নেবেন। এখানে প্রথমে এখানে টেলিগ্রাম গ্রুপে ক্লিক করুন, তারপর এখানে জয়েন, তারপর ব্যাক, তারপর আবার চ্যানেল জয়েন করবেন। জয়েন করার পর ব্যাক বাটনে ক্লিক করার পর এখানে টুইটার ফলো করতে বলছে, ফলো টুইটার, রিটুইট দি পিন পোস্ট। এখানে আপনি টুইটারটা ফলো করবেন। ফলো করার পর এখানে টুইটার ওপেন করবেন। ওপেন করার পর এখানে টুইটার ফলো করা আছে আমার অলরেডি। তারপর এখানে আপনি নিচে যাবেন, একটু স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন, একটু স্ক্রল করেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে পিন পোস্ট। এই যে প্রথম যে টুইটটা আছে, এখানে প্রথম যে পোস্টটা আছে এটাই হচ্ছে পিন পোস্ট। এই যে পিন আইকন আছে, এই পিন আইকন ওলা পোস্টটাই হচ্ছে পিন পোস্ট। এখানে লাভ রিয়েক্ট দিবেন। লাভ রিয়েক্ট দেওয়ার পর এখানে পয়েন্ট টুইটে ক্লিক করার পর এখানে আপনার 3জন ফ্রেন্ডকে ট্যাগ করে দিতে হবে। এখানে 3জন ফ্রেন্ডকে কীভাবে ট্যাগ করবেন, আমার এটা অলরেডি এখানে পিন করা আছে। এখানে পিন করেন কীভাবে শিখবেন এটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে আপনি আপনার ইনফরমেশনগুলো এখানে পিন করে রাখবেন। এখানে আমি 3জন ফ্রেন্ডকে ট্যাগ করে দিলাম, দেওয়ার পর রিটুইটে ক্লিক করব। তারপর এখান থেকে লিঙ্কটা কপি করব। এখানে ভিউয়ে ক্লিক করার পর লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে আসার পর এখানে আমরা প্রমোশনাল চ্যানেল এখানে জয়েন করতে বলছি, এখানে প্রমোশনাল চ্যানেল জয়েন করব। তারপর এখানে আমার এখানে প্রমোশনাল টুইটার অ্যাকাউন্ট, এখানে এটাও জয়েন করতে হবে। এখানে আমার অলরেডি কিন্তু করা আছে এটা। তারপর রেজিস্টারে ক্লিক করব। করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আছে, এখানে কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে না, তাই এটা আমরা ওপেন করব। এখানে লেখা আছে ক্যামেরা। এখন আমরা ক্যামেরা কোথায় আছে, এখানে ফটোর মধ্যে ক্যামেরা কোথায় আছে, এখন ক্যামেরা সিলেক্ট করে দিতে হবে। ক্যামেরা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার ইমেলটা দিতে হবে, এখানে ইমেলটা দিয়ে দিবেন। ওকে ইমেলটা দেওয়ার পর এখানে আপনার দিয়ে দিলাম। তারপর এখানে স্মার্ট চেইন অ্যাড্রেস দিয়ে দেবো। আমার স্মার্ট চেইন অ্যাড্রেসও পিন করা আছে, এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আপনার টুইটার অ্যাকাউন্টটা দিয়ে দেবো। টুইটার এই যে টুইটার অ্যাকাউন্ট দিয়ে দিলাম। তারপর এখানে আপনার রিটুইট লিঙ্ক, আমরা যে রিটুইট লিঙ্কটা কপি করলাম এটা আমরা পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এখন আই হ্যাভ জয়েন, এটা আমরা এখানে ক্লিক করব। তারপর এখানে এটা আমরা এই ট্যাক্সটা আমরা স্কিপ করে নেই। তারপর এটা আমরা আই হ্যাভ জয়েন দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার টাস্কটা কমপ্লিট হয়ে গেল।
আর আরেকটা প্রবলেম যেটা আপনারা প্রতিনিয়ত পড়েন, এই প্রবলেমটা এখন আমি সমাধান দেখাবো। এইভাবে কিন্তু এয়ারড্রপের টাস্ক কমপ্লিট করে। আপনাদের এইটা দেখালাম কীভাবে আপনারা এয়ারড্রপের টাস্ক কমপ্লিট করবেন। এইভাবে কিন্তু আপনাকে এটা একটা একটা করে কমান্ড ফলো করতে হবে এবং একটা একটা করে টাস্ক কমপ্লিট করতে হবে। এবং ইনফরমেশন চাইবে, আপনার ইনফরমেশনগুলো দিয়ে দেবেন। আপনার স্মার্ট চেন অ্যাড্রেস চাইবে, তারপর রিটুইট লিঙ্ক চাইবে, তারপর টুইটারের ইউজার নেম কিছু কিছু ক্ষেত্রে চায়, কিন্তু সব ক্ষেত্রে চায় না। এখানে ইনফরমেশন দেওয়ার পর এখানে এইভাবে কিন্তু আপনার এয়ারড্রপে সাকসেস। এখানে দেখতে পাচ্ছেন ওয়েল ডান, এখানে থ্যাংক ইউ ফর বিইং এ পার্ট অফ, এটা প্রজেক্টের নাম লিখছে। এখানে আপনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কিন্তু টাস্কটা কিন্তু সাকসেসফুলি এটা সব জয়েন করা হয়ে গেছে। এখন আমার যে কাজটা করতে হবে এখন এখানে এই এয়ারড্রপটা কিন্তু শেষ। এখন আপনি চাইলে এখান থেকে রেফার লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করতে পারেন। ওকে, এখন আমি আরেকটা বিষয় আপনাদের দেখাবো টেলিগ্রামের। যে আরেকটা এয়ারড্রপ আমি ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা স্টার্টে ক্লিক করলাম। এখানে টেলিগ্রাম গ্রুপ চ্যানেল জয়েন করব। গ্রুপ জয়েন করলাম, চ্যানেল গ্রুপ এটা জয়েন করলাম। জয়েন করার পর এখানে চেকে ক্লিক করলাম। এখানে তারপর এখানে বাকি ইনফরমেশনগুলো দেবো। এখানে জয়েন এয়ারড্রপ। ওকে, এখন আপনারা এই জয়েন হতে হতে অনেক সময় দেখা যায় আপনি জয়েন হলেন, তারপর একটা জিনিস আপনারা দেখেন, এই জয়েন হওয়ার পর কেটে যাওয়ার পর এরকম অপশন আসে যে এখন আবার স্টার্টের অপশন আসে, আর এখানে কিন্তু অন্য অপশন আসে না। এখন আপনি কি করবেন যে এখানে আপনার স্টার্টে ক্লিক করে আবার সকল ইনফরমেশন দেওয়ার পর আবার এরকম অপশন আসে। তাহলে কি করবেন, আপনি সর্বপ্রথম ব্যাগে যাবেন, ব্যাগে যাওয়ার পর আবার ব্যাগে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বটস। এখানে বটসের এখানে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যে কিটা থাকবে দেখবেন আপনি যে কোনটা অ্যাডবে আপনি জয়েন হয়েছেন। এই যে এখন আপনি এখানে ক্লিক করলে এখানে কিন্তু চলে আসলো, আপনার বটের মধ্যে চলে আসলো। এখন কিন্তু ওই স্টার্ট আইকনটা কিন্তু নাই। এখন এখানে আপনার ডিটেলস কিন্তু সাবমিট করতে পারবেন। এখন আপনার আরেকটা জিনিস, এখানে অনেক সময় কিন্তু বাটন হাইড হয়ে যায়। এই বাটন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু কিন্তু কমান্ড নাই। এখন আপনি কীভাবে এটা কমান্ডে ফিরিয়ে আনবেন, এখানে আপনি যে এই যে 4 ডট অপশন আছে এখানে ক্লিক করলে আপনার এখানে আপনার টাস্কের বাটনটা পেয়ে যাবেন। এখানে আপনার সাবমিট ডিটেলসের বাটন আছে, অনেক সময় অনেক রকমের বাটন থাকে। এখানে আপনারা এটা হাইড হয়ে গেলে আপনারা এখানে ক্লিক করে আপনারা এটা খুঁজে বের করতে পারবেন। তারপর এখানে ডান, তারপর এখানে আপনার টুইটার প্রোফাইল লিঙ্ক, এখানে এইভাবে ইনফরমেশনগুলো আপনারা দিয়ে দেবেন। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। আসসালামু আলাইকুম।